কি মাছ এনেছিলাম দেখি, মরলা মাছ, আর এদিকে ইলিশ মাছ আছে, আর এদিকে পোনা মাছ আছে, আর ফুলকপির তরকারি হবে। বাঁধাকপিটা হয়ে গেছে, আমার শাশুড়ি মা করেছে, ওইটা আগের দিনের ভিডিওটা দেখিয়েছিলাম। এই যা বাড়ি এসে আবার বেরিয়ে পড়েছি, এবার কোথায় যাবো চলো আমাদের সঙ্গে। এই যে রেডি হয়ে গেছে সব। সে বাবু কোথায় গেল? বাবুর হয়ে গেছে, জুতা পরে নিয়েছে। মাস্ক তো নেওয়া হয় না, কোথায় মাস্ক আছে এখানে? ওই মাছটা না বলি মাস্ক আছে, নিয়েছি। হসপিটালে যাবো এবারে। হসপিটালে কিসের জন্য যাচ্ছি চলো। খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়ে বাবু হাম্বা গরু 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 গরুগুলোও দেখিয়ে দিই, বল যেখানে আমাদের পাশে গরু আছে। হাম্বা কি করছিস? কত গরু, এইখানে চলো হসপিটালে গিয়ে আবার দেখা হচ্ছে। এখন রাখছি। বাচ্চা তুই বাবু কোথায় যাচ্ছিস? দেখো হসপিটালে এসে গেছি। ওই যে আমার বাবু পুকুমা দাঁড়িয়ে আছে। এই যে হসপিটালে, এটা বাইরের দিকে। হসপিটালে আমরা ভ্যাকসিন নিতে এসেছি, দ্বিতীয় ভ্যাকসিন আমাদের হয়নি তো, ওই জন্য দ্বিতীয় ভ্যাকসিনটা নিতে এসেছি। তাই বাবু বদমাশি করছে, এদিক ওদিক দৌড়াচ্ছে, সব লাইন দিয়ে আছে। দ্বিতীয় ভ্যাকসিনে অত কষ্ট হয় না, অত লাইন নেই। আর প্রথম ভ্যাকসিন নিতে গিয়েছিলাম, বাপরে প্রচুর লাইন ছিল। আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে, ডাক্তার বলে তাড়াতাড়ি করছে। এটা হসপিটালের বাইরের দিকে, দেখাবো বাইরের থেকে। হসপিটালটা হচ্ছে বার্নপুরের ইস্কো কারখানা আছে, ও ইস্পাত কারখানা। ওর ভিডিও করতে দেবে কি ভয় লাগছে, তো বাইরে থেকে বাবু বলছে এই দিকটা থেকে দেখা যাবে। দেখাবো, দাঁড়ান আপনাদের একটু বাইরে থেকেই দেখাবো। একটু ভেতরে যাওয়ার সাহস পাচ্ছি না, এখানে এইসব অ্যালাউ নয় তো। শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, ভ্যাকসিন হয়নি। ভ্যাকসিন রেজিস্টারে গন্ডগোল হয়েছিল, ওই জন্যে। জায়গাটা দেখো কত সুন্দর, মনে হচ্ছে পার্কের মধ্যে এসছি। এই হসপিটালে আসলে মনে হচ্ছে পার্কে এসছি। চারিদিকে গাছপালা আছে, আর কি সুন্দর পরিবেশটা। একটা ফাঁকা ফাঁকাও, এক সাইডে তো হসপিটালটা, ভেতরে লোক আছে, বাইরের দিকে দেখো কি সুন্দর পার্কের মতো। খুব ভালো লাগে জায়গাটা, শান্ত নিরিবিলি জায়গা। এই যে আমার ছেলে খেলা করছে, এদিক ওদিক দৌড়াচ্ছে, ও খালি দেখছে কোথায় কি আছে। ওর যা সাহস, আমার সাহস নেই। আমি ভিডিও করবো ভাবছি, ওর নিয়ে যাচ্ছে আমাকে ডেকে ডেকে, মা চলো এখানে, চলো এখান থেকে দেখা যাচ্ছে। আমি দারোয়ান আছে, মারবে ধরে আমাকে। মানে না, মারবে না, সবাই খেলছে, সবাই ঢুকছে, এমনি বলছে আমাকে।
অতটুকু ছেলে হলে কি হবে, ওর বেশি সাহস। আমার ভিতুর ডিম আমি। এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি দূর থেকে, একটু দেখাচ্ছি। দেখুন জায়গাটা কত সুন্দর। দেখো বাবুর সঙ্গে চলে এসে এদিকটা। বাবু বলে এখান থেকে দেখা যাবে, আমি যে জুম করে দেখাচ্ছি। হসপিটালটা দেখতে খুব সুন্দর। ভেতরে ঢোকা যাবে না, এখানে অতটা ভয় লাগছে। এখানে তো হসপিটালটা ইস্কো কারখানার, এই জন্য ভয় লাগছে ভিডিও করতে। বাইরে থেকে একটু করে জুম করে দেখিয়ে দিলাম। হসপিটালটা দেখে নে, ভালোই দেখা যাচ্ছে। ভেতরটা বিশাল বড়। আমার ছেলে মেয়ের এখানেই টিকাকরণ হয়েছে, তো বিশাল বড় হসপিটালটা। ওই যেমন ছেলে খেলা করছে, আমার বাবুকে বলি একটু দাঁড়া দেখি। আর আমিও একটু ফটো, একটু ভিডিও, নিজের ভিডিও নিজে করি। কেউ ধরলে আসলে ভালো আসে ফটোগুলো, আর নিজে নিজে করলে তো একটু কেমন আসে। চলুন, আর ওই দিকটা একটু বাবু ডাকছে, ওই দিকটা আবার ওই দিকটাও একটু যেতে বলছে আমাকে। আমি না যাবো না, তবু গিয়েছি ওই দিকটা। শুনুন, ওই দিকটাও যাই একবার। অনেক হয়েছে ভিডিও। হসপিটালটা আবার একবার দেখিয়ে দিলাম ভালো করে আপনাদের। অল্প অল্প দেখা যাচ্ছে দূর থেকে, যতটুকু দেখা যাচ্ছে সম্ভব আমি সেটুকুনি দেখালাম, আমার দ্বারা যেটুকুনি সম্ভব। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, এবং বেশি বেশি করে শেয়ার করবেন। প্লিজ আপনারা একটু আমাদের সঙ্গে সাপোর্ট করুন। নতুন বন্ধু, সোনা বন্ধুরা একটু সাপোর্ট করুন। ওই যে দেখাচ্ছি একটু জুম করে ওই দিকটাতেও, ওখানে অ্যাম্বুলেন্স ওইসব আছে, যত হসপিটালের গাড়ি আছে অ্যাম্বুলেন্স আছে। আর ওই দিকটাও রুম আছে, মনে লোকেরা থাকে, কোয়ার্টার আছে ওখানে। ইস্কো সব কিছুতেই কোয়ার্টার আছে, ইস্কো কারখানার। এই যে আমার মেয়েটা ঘুরছে, আর এই যে হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। চলুন বাড়ি যাচ্ছি, আমাদের সব হয়ে গেছে। আমার শাশুড়ি মারও ইঞ্জেকশান হয়ে গেছে। একটা স্যার আসলো ডাক্তারবাবু এই হসপিটালের, ওর বাবার সঙ্গে জানাশোনা ছিল। আর তারপরে এখান থেকেই বললো ডিলিট করা যাবে, ডিলিট করে দিল। তারপরে ইঞ্জেকশানটা হয়ে গেল, রেজিস্টার এখানে কি ডিলিট করলো, তারপর হয়ে গেল। এটা হচ্ছে ক্রিকেট, এখানে ক্রিকেট খেলে, এটা ক্রিকেট গ্রাউন্ড বলে। এবার বাড়ি যাচ্ছি, বাড়ির রাস্তা এটা, বাড়ির রাস্তা ওইটা দিয়েই বাড়ি যেতে হবে। আমার মেয়ে হাতে ফুল নিয়েছে, ও যেখানেই যাবে ফুল তুলবে। মা ফুল, মা ফুল, দেখুন ফুল নিয়ে যাচ্ছে। ঠিক আছে, চলুন বাড়ি গিয়ে আবার কথা বলছি। দেখো বাড়ি এসে গেছি আমরা, ভ্যাকসিন নিয়ে বাড়ি চলে এসেছি। এবারে খেয়ে নিই, তাড়াতাড়ি করে হক পক করে চলে গিয়েছিলাম। বাপরে, আজকেই নার্সিংহোম থেকে এসছে, আবার 3টার সময় দৌড়াতে হয়েছে, রান্না করতে হয়েছে সব কিছু করে। বাসন, রান্নার বাসন, খাওয়ার বাসন সব পড়ে আছে, কাপড় জামাও আছে। ঠিক আছে, কাজ করি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে প্রার্থনা করি। প্লিজ একটু সাপোর্ট করুন, রাখছি।